আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে নামে নেতাকর্মীর ঢল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করে লাভ হয় না, তা প্রমাণিত। সাইফুর রিপনের প্রতিবেদন। মঙ্গলবার সকাল 10:40-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। যুক্তরাজ্যে 4 মাসের চিকিৎসা শেষে 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে চেয়ারপারসনকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। বিমানবন্দরে বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে গাড়ি বহন নিয়ে যাত্রা করেন বিএনপি চেয়ারপারসন। পথে পথে তাকে স্বাগত জানায় বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপচে পড়া ভিড়ে 15 মিনিটের রাস্তা 2.5 ঘন্টায় পাড়ি দিয়ে বাসভবনে ফেরেন খালেদা জিয়া। পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার ও কাতারকে ধন্যবাদ জানান তিনি। 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা কখনো সফল হবে না। সবকিছু গুছিয়ে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অচিরেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাকে মনে রাখতে হবে, বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই। যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে, জনগণের অধিকার আদায় হবে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশানের বাসভবন ফিরোজার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। চিকিৎসা শেষে 4 মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। অন্যদিকে দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তা থেকে গণতান্ত্রিক উত্তরণে আশার আলো দেখছে দেশবাসী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রিয় নেত্রীর আগমনে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত রাজপথ। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায় তারা। ফুল ছিটিয়ে বরণ করে নেয় গণতন্ত্রের আপোষহীন নেত্রীকে। সবার একটাই চাওয়া, যেন খালেদা জিয়ার হাত ধরেই ফিরে আসে গণতন্ত্র। তন্দ্রতারণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। নেত্রী এসেছে, গণতন্ত্রের জন্য লড়াই করা আপোষহীন নেত্রী। তাই দীর্ঘশ্বাস আজ নিয়েছে ছুটি, আর উচ্ছ্বাসেরা সবেই রাজপথে করেছে ভিড়। জীবন যুদ্ধের সংগ্রামী আর মুক্তিকামী মানুষের হৃদয় খচিত নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে তার দেশে ফেরা স্মরণীয় করে রাখে দলের নেতাকর্মীরা। তাকে অভ্যর্থনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে দলীয় পতাকা নিয়ে রাজপথ রঙিন করে তোলে। এ সময় বিভিন্ন গণতান্ত্রিকামী নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের সড়ক জুড়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আবারও বেগম জিয়ার হাত ধরে ফিরবে গণতন্ত্র, এমন প্রত্যাশায় তারা সক্রিয় নেতৃত্ব চান নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া তো শুধু বিএনপি না, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের নেত্রী। তার অভিভাবকত্বেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে। হারিয়ে যাওয়া গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। এই দল আরো বেশি সুসংগঠিত হবে, গতিশীল হবে। আমাদের একটা আনন্দের মতো লাগতেছে, মনে হয় আমার একটা ঈদ। আমি চাই
উনি রাজনীতিতে আবার আগের মতো সক্রিয় হোক। স্বাগত জানাতে আসা রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীদের দাবি, ফ্যাসিবাদ তাড়ানোর পর এখন প্রয়োজন ভোটের অধিকার। মানুষ অধীর আগ্রহে আছে ভোটের জন্য, তরুণ প্রজন্ম যাতে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে। আজকের যে ওনার স্বদেশ প্রত্যাবর্তন, এটার মাধ্যমে যেন বাংলাদেশের গণতন্ত্রের আবারও সূচনা হয়। গণতন্ত্রকামী এই মানুষরা হয়তো অনেকেই দেখেনি নেলসন ম্যান্ডেলাকে, তবে তারা দেখেছে বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি খালেদা জিয়াকে। তাই খালেদা জিয়ার এই স্বদেশ প্রত্যাবর্তনে তাদের মাঝে একটাই আশা, যেন গণতন্ত্র মুক্তি পায় আর তার কাণ্ডারি হয় বেগম খালেদা জিয়া। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। ডাক্তার জুবাইদা রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হলো আজ। শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ফেরেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফেরায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। খালেদা জিয়ার মতো তার মাঝেও আপোষহীন মনোভাব দেখতে পাওয়ার কথা জানান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছান তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর জিয়া পরিবারের গুরুত্বপূর্ণ এ সদস্যকে কাছে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তাকে এক ঝলক দেখতে রাস্তার দুই পাশে ভিড় করে লাখ লাখ নেতাকর্মী। বলেন, তারেক রহমানের সহধর্মিনীর মধ্যে খালেদা জিয়ার মতো আপোষহীন মনোভাব রয়েছে। 17 বছরের প্রবাস জীবনে স্বামীর সুখ দুঃখে পাশে ছিলেন তিনি। শহীদ জিয়াউর রহমান তার ছেলের বউ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার রোশানলে পরে কিন্তু বিদেশে থাকতে হয়েছে। ডক্টর জুবাইদা রহমানের আশাতে অবশ্যই আমরা বিএনপি পরিবার এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষ অনেক অনেক আনন্দিত এবং উল্লসিত। এটা যে কি পরিমাণ আনন্দ আসলে আমরা দলীয় নেতাকর্মীরা ভাষায় বোঝাইতে পারবো না। ডক্টর জুবাইদা আসতেছেন, আমাদের আনন্দে আমরা আত্মহারা, আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই তাদের দেশে আসতে বাধা দেওয়া হয়। ডাক্তার জুবাইদা রহমান উনি এসছেন, উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না, এটা ওনাদের দেশ, ওনারা আসবেন, এটাই স্বাভাবিক। আসতে দেওয়া হয় নাই, সেজন্য আসতে পারে নাই। কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়দিন থাকবেন। 1995 সালে চিকিৎসকদের BCS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে যোগ দেন চিকিৎসা পেশায়। তবে বেশি দিন দেশবাসীর সেবা করার সুযোগ পাননি। 2008 সালে রাজনৈতিক মিথ্যা মামলা মাথায় নিয়ে স্বামীর সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হন ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর ধানমন্ডিতে তার প্রয়াত পিতা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে থাকার ইচ্ছা পোষণ করেছেন ডাক্তার জুবাইদা। সেখানে নিরাপত্তার নামে আশপাশের বাসিন্দাদের বিড়ম্বনায় না ফেরার অনুরোধ করেছেন তারেক রহমান। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। নির্বাচন কমিশনকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জবাবদিহিতার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন এনসিপি। ইসির মেয়াদ শেষেও কোনো অভিযোগ উঠলে এই কাউন্সিলে দায়বদ্ধ করার পক্ষে দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের শুরুতে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেন এনসিপির সদস্য সচিব। বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিত করতে হবে, আর 15 মের মধ্যে সব দলের সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ করতে চায় ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংলাপের শুরুতে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এই তিনটি বিষয় হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি, আর নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে। মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থাগুলো আছে সে ব্যাপারে একমত হয়ে নির্বাচনের দিকে অগ্রসরের হওয়ার কথা আমরা উত্থাপন করেছি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, ফরিদপুর ও কুমিল্লা নামে আরও 2টি বিভাগ প্রতিষ্ঠা এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ইসির জবাবদিহিতার প্রস্তাব করে এনসিপি। অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। অনিয়ম, দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণবিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে, সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে, এই সমস্ত ক্ষেত্রে
সাংবিধানিক মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রদান, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি, ছায়া ক্যাবিনেট গঠন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। যে মৌলিক সংস্কারের কথা বলছি এটা কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় কিংবা সংসদে 2/3 ভোট নিয়ে একটা সংশোধনী নয়, বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে। এদিকে এনসিপির মৌলিক সংস্কারের রূপরেখা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরিতে সহায়ক হবে বলে জানান ঐকমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। 15 মের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করার আশা জানান তিনি। কেন্দ্রীয় সংগঠক এবং জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল কমানো হবে বলে জানিয়েছেন ডেসকো চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনতে জনগণকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান তিনি। এই খাত থেকে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার কথাও জানান তিনি। সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জে ডেসকো আয়োজিত সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান রফিকুল ইসলাম।